আসসালামু আলাইকুম। আমি জানি না আমাদের মতো অদ্ভুত মানুষ আছে কিনা। এখন বাজে হচ্ছে রাত 8:10 লাইক 12। আমরা যেখানে চাকরি করি, চাকরি সূত্রে আমরা একটু দূরে আছি। জায়গাটার নাম বলে দিই, এটা হচ্ছে সুনামগঞ্জের দিরাই উপজেলা। নদীটার নাম আমি সঠিক জানি না, আমি জানলে অবশ্যই পরবর্তীতে আমি ক্যাপশন দিয়ে দেব। আমার সাথে আছেন হচ্ছে আমার একজন বড় ভাই, সিনিয়র। ঠিক আছে, আমি পরবর্তীতে ওনার সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে নদীটাকে এক্সপ্লোর করা এবং আমার আশেপাশে কোনো ধরনের বাড়িঘর নেই। সাথে একটা ছোট দ্বীপের মতো একটা অংশ আছে যেখানে হচ্ছে মন্দির মন্দির আছে, মেবি সরস্বতী মন্দির কিছু একটা হবে, বোঝা যায়নি বা দেখি নাই। আর পিছনে যা আছে সব হচ্ছে ধান ক্ষেত, অন্ধকারের জন্য কিছু দেখাতে পাচ্ছি না। আর আমাদের ফ্রন্টে যা আছে সব হচ্ছে সমুদ্র, মানে সমুদ্র থেকে বাতাস আসছে লাইক একটা পাড়ের উপর আমরা বসে আছি। আমরা অনেক খাবার দাবার নিয়ে আসছি। এটা কি, এটা হচ্ছে পানির বোতল আর কি, পড়ে যাবে না তো আবার? আচ্ছা, এইভাবে দেখায় কাগজ, ভয় পেয়ে গেছে। আচ্ছা, আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। এটা হচ্ছে ঝালমুড়ি, একটা হচ্ছে এটা কি বেদেনার হচ্ছে একটা ক্যান জুস, আর দুটো কেক আছে আমাদের সাথে, কেক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকে এই এক্সপোর্টের হচ্ছে খাবার। পরবর্তীতে আমরা আবার খাবো। এই ভাইটা হচ্ছে একটু অদ্ভুত। আমি জানি না যে আমার মতো মানুষ এখনো পৃথিবীতে আছে, এটা আমি জানতাম না যদি এই ভাইয়ের সাথে না মিশতাম। কারণ ওনার সাথে আমার চলাচল, কথাবার্তা, ড্রেস আপ, দেন এভরিথিং ইজ সবই হচ্ছে ম্যাচ হয়। এত কিছু বলা উচিত না তার সামনে, তারপরে বলতেছি। অদ্ভুত। আমি যেখানে চাকরি করি, বলছি না কোথায় চাকরি করি, তারপরেও আপনারা হয়তো বা জানেন অনেকেই। সো ওই প্লেসে হচ্ছে ওরকম মানুষ পাওয়া যায় না, এরকম বন্ডিং, বন্ধু বা সিনিয়র জুনিয়রের সাথে যতটুকু একটা বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে সবার সাথে হয় না। আমাদের ভিতর যে মান অভিমান হয় না, এরকম না। একবার মান অভিমান হয়েছিল, আমি বলি, উনি জানেন কিনা যায় না। এটা হচ্ছে আর একটা জায়গায় এরকম বাইরে বের হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাকে আরেকজন হচ্ছে বাইরে নিয়ে চলে গেছিলো। এর আগে ওনাকে না বলে, বা ওনার আসার ইচ্ছা ছিল, উনি রুমে ছিল, বাট আমি ওনাকে রেখেই বলা যায় চলে আসছি। কারণ তারপরে এটা কীভাবে ভাঙাইছি জানেন? আমি জানি না এটা ওনার মনে আছে কি না, বেশি দিনেরও না, 1 মাস হবে। আমি ফেসবুকে হচ্ছে স্টোরি দিয়েছিলাম ওনাকে নিয়ে, ছোট্ট। ওনার কোনো কিছু উল্লেখ করা ছিল না, শুধু কিছু শব্দ লেখা ছিল ইংলিশে। আশা করি উনি এটা দেখছেন কিনা, দেখছেন, হয়তো দেখছে, কিন্তু এটা এইভাবে খেয়াল করছে কিনা যে তাকে উদ্দেশ্য করে দিয়েছি, যায় না। আপনি খেয়াল করছিলেন না, বুঝছিলেন? হ্যাঁ, বুঝছেন তাহলে দৌড়া বাজারটা? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছে। সো এটা হচ্ছে আমার একটা ফল্ট। আমরা খাই, তারপর আমরা আবার কথা বলবো। আরেকটা কথা, ভাইয়ের যে ওয়াইফ, মানে উনি অনেক লাকি, বিকজ ওনার এই ভাইয়ের মতো একজন হাজবেন্ড পাইছে। আমি জানি না আমার কপালে কী আছে, বা আমার বউ হয়তো বা আমার কাছ থেকে অনেক কষ্ট পাবে, কিন্তু ভাই অনেক মজার। ওনাদের একটা রোমান্টিক একটা লাইফ ক্রিয়েট করে, আমি খুব দেখি, ভালোই লাগে, সুন্দর। দোয়া করি যেন তারা সুন্দর করে তাদের জীবনটা কাটাক। ইটস ওকে। মানে আরেকটা কথা, এখানে জায়গাটা কিন্তু খুবই মানে ভৌতিক একটা জায়গা, সাথেই মন্দির, নদী, একটা জায়গা। এখানে বসে আছি, খুবই খুবই ভয় ভয় একটা ব্যাপার। তারপরে আকাশে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো আকাশ অন্ধকার। দারুণ একটা ফিল হচ্ছে, দারুণ দারুণ, আউটস্ট্যান্ডিং। পিছনে যে ধান ক্ষেত, এটা যে কত দূরে আছে মানে আচ্ছা, ঠিক আছে, আমরা এখন খাই, তারপরে আবার ভিডিও হবে ইনশাল্লাহ।